আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে কথা বলবো এই পেঁপের পাতা নিয়ে। তার আগে দুইটি আয়াত আমরা তেলাওয়াত শুনে নেই। وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ মানব স্বাস্থ্যের জন্য পেঁপে যেমন উপকার, ক্ষেত্র বিশেষ এই পেঁপের পাতাটাও তেমন দরকার হয়ে পড়ে। তো বন্ধুরা, চলুন এই পেঁপের পাতার মধ্যে কি কি মেডিসিন রয়েছে তা আমরা জেনে নেই। পেঁপে পাতার রসে থাকা যে উপাদানটি প্লাটিলেট বাড়ায় বলে প্রমাণিত হয়েছে তা হলো অ্যাসিটোজেনেন। এটি হলো একটি বিশেষ ধরনের ফাইটোকেমিক্যাল। পেঁপে পাতায় আরও রয়েছে ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনের মতো প্রাকৃতিক উদ্ভিদজাত যৌগ, কার্পেইন, অ্যান্থ্রোকুইনাইন ও সাপোনিনসের সদৃশ অ্যালকালয়েড, কার্পেসাইড ও টানিনের মতো কার্ডিয়াক গ্লাইকোসাইড, যা অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের জমাকৃত ফ্রি র্যাডিক্যালগুলোকে দেহকোষ থেকে বের করে দেয়। প্রিয় বন্ধুরা, এই পেঁপের পাতার রস কিভাবে খাবেন, কিভাবে আপনি কাজে লাগাবেন, এটা আমাদের অনেকে জানা নাই। তাহলে চলুন আমরা জেনে নেই। যেভাবে খাবেন, ৩-৪টি তাজা পেঁপে পাতা ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন। এরপর একটি পাত্রে ১ কাপ পানি সহ অল্প আঁচে ফুটাতে থাকুন। কয়েক মিনিট নাড়াচাড়ার পর মিশ্রণটি সবুজাভু রং ধারণ করলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এই রস শিশুরা ৫ থেকে ১০ মিলিলিটার এবং প্রাপ্তবয়স্করা ৩০ মিলিলিটার করে দিনে ২বার খাবেন। একবারে খেতে না পারলে ২-৩ ভাগে খেলেও অসুবিধা নেই। রসটা একটু তেতো স্বাদের, তাই খাওয়ার সুবিধার্থে ১ চামচ মধু কিংবা আখ বা খেজুরের গুড় এবং সামান্য একটু বিট লবণ মিশিয়ে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখলেন, এ থেকে যদি মনে হয় যে আপনি কিছু শিখতে পারছেন বা আপনার এই ভিডিওর মাধ্যমে কোনো উপকার হয়েছে, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ।